পটুয়াখালী-৩ গলাচিপা ১০ সংসদীয় আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। নদী ভাঙন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মতো মৌলিক সমস্যায় জর্জরিত এই জনপদের মানুষ আজও খুঁজছেন এমন একজন প্রতিনিধিকে, যিনি শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর জনগণের পাশে থাকবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দুই প্রার্থী। পটুয়াখালী প্রতিনিধি শিকদার সোহেলের ভিডিও চিত্রে বিস্তারিত। একজন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর, অন্যজন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা হাসান মামুন। বাজার, চায়ের দোকান, সামাজিক আড্ডা ও অনলাইন আলোচনায় এই দুই নামই এখন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। ভিপি নুরুল হক নূরকে ঘিরে এক শ্রেণীর ভোটারের যুক্তি, তিনি একটি রাজনৈতিক দলের প্রধান হওয়ায় জাতীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তাদের মতে, নূর নির্বাচিত হলে মন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, যা বড় উন্নয়ন প্রকল্প, বিশেষ বরাদ্দ এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। অবকাঠামো উন্নয়ন, নদী শাসন ও স্বাস্থ্য খাতে একজন মন্ত্রীর প্রভাব এমপির চেয়ে বেশি, এমনটাই তাদের বিশ্বাস। অন্যদিকে হাসান মামুনকে সমর্থনকারীরা গুরুত্ব দিচ্ছেন তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও মাঠ পর্যায়ের সম্পৃক্ততাকে। তাদের মতে, মন্ত্রী না হলেও একজন অভিজ্ঞ এমপি হিসেবে তিনি এলাকার বাস্তব সমস্যা বুঝে নিয়মিত উন্নয়ন কাজ করাতে সক্ষম হবেন। বড় প্রতিশ্রুতির চেয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও প্রশাসনিক ফলো-আপকেই তারা বেশি কার্যকর মনে করেন। তবে দুই প্রার্থীর সামনেই রয়েছে চ্যালেঞ্জ। ভিপি নূরের ক্ষেত্রে স্থানীয় সাংগঠনিক শক্তি ও মাঠ রাজনীতির অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে হাসান মামুনের ক্ষেত্রে দলীয় অবস্থান ও কেন্দ্রীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকে। সব মিলিয়ে গলাচিপা ১০ মানুষ এখন হিসাব কষছেন, মন্ত্রী হওয়ার সম্ভাবনা সম্পন্ন জাতীয় নেতাকে বেছে নেবেন নাকি অভিজ্ঞ ও পরিচিত মুখের ওপর আস্থা রাখবেন। শেষ পর্যন্ত কার হাতে যাবে এই জনপদের উন্নয়নের দায়িত্ব, তা নির্ধারণ করবে জনগণের ভোটই।